নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি মাটন কর্মা করব। এই যে মাটন, 1 চামচ পেঁপে ঘষে আর 1 চামচ ঘি সামান্য একটু নুন দিয়ে এটা মাখিয়ে রেখেছি। এখানে না রেয়াজি মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। রেয়াজি পাঁঠার মাংসটা খুব ভালো হয় মাটন কর্মাতে। আমার এখানে অল্পই আছে, কেন আমার পাতলা ঝোল খাওয়া হয়ে গেছে পেঁপে দিয়ে, যার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কর্মা করে, মাটন কর্মা। এখানে যে 1 চামচ ঘি, 1 চামচ পেঁপে আর একটু সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছি। যদি মনে করেন এটা প্রেশারে দেবেন তাহলে আর পেঁপেটা না মাখালেও চলবে। চলুন আগে কর্মার মশলাটা করে নিই। এখানে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, যে মৌরি, জিরে আর লবঙ্গ। দুঃখের মধ্যে না বড় এলাচটা আনতে ভুলে গেছি। অবশ্যই বড় এলাচটা দিয়ে এই মশলাটা তৈরি করবেন, কোরমা মশলা। আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, একটু সামান্য টমেটোর দিলেও হয়, না দিলেও হয়। এই মশলাটা বেটে রাখবো। অবশ্যই কর্মাতে দই লাগে, দই আর বাদাম আমি খোসা ছাড়িয়ে রেখেছি, আপনি পারলে কাজু বাদামও দিতে পারেন। চলুন তাহলে শুরু করি। এই যে পেঁয়াজ কুচি রেখেছি, মশলাটা ভেজে নিচ্ছি। তাপটা মিডিয়াম রেখেছি, সুন্দর একটা গন্ধ বেরোবে, এটা অফ করে দেবো। আর দই আর আমন্ড এটা একসঙ্গে বাটবো, এটা একসঙ্গে বেটে নেবো। তেল দিয়ে দিয়েছি, প্রথমে বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ তুলে নিচ্ছি কিছুটা, তেজপাতা দিয়েছি, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তাপটা কমিয়ে একটু সময় চাপা দিলাম, মিনিট 2-3। কতটা জল বেরিয়েছে, আবার নাড়াচাড়া করে আরও মিনিট 2-3 চাপা দিলাম। এই যে মশলাটা, হলুদ দিলাম, একটু অল্প করে ধনে জিরের গুঁড়োটা দিলাম, ধনে জিরে। নুন দিচ্ছি, সামান্য একটু নুন দেওয়াই ছিল, সামান্য একটু চিনি দিলাম, নুনটা ব্যালেন্স রাখার জন্য। যে দিতেই হবে এর কোনো মানে নেই, মন না চাইলে দেবেন না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে করবেন, দেখবেন কোরমার টেস্টটা না এত অপূর্ব হয়, কি বলবো, অপূর্ব মানে অপূর্ব। এখানে আমন্ড দিয়েছি, আমন্ড, বাদাম আর দই, আর এই যে বেরেস্তাটা দিয়ে পেস্ট করে নেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি, তেল যখন ছেড়ে দিয়েছে দিয়ে আমি আবার 2 মিনিট ঢাকা দেবো, একদম তাপটা কমিয়ে। অপূর্ব গন্ধ বেরিয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই যে দইটা, যে বেরেস্তা, বাদাম দিয়ে এটা করলাম, এটা দিয়ে দিই, দিয়ে তাপটা কমিয়ে নাড়বো। ভালো করে নেড়ে নিয়েছি, একটু জল দিয়ে দিই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো, শেয়ার করবেন। এখানে আবার আমি 5 মিনিট ঢাকা দিলাম, মাঝখানে একটু নাড়বো, কেন বাদাম আছে তো তলায় লেগে যাওয়ার ভয় আছে। তাপটা কমিয়ে ঢাকা দিলাম। এই মশলাটা করেছিলাম, কোরমার মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। মাঝখানে নেড়ে দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। তাপটা একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। আর কেমন হলো এটাও আমাকে জানাবেন। এই যে এই জলটা দিয়ে দেবো, ফুটে উঠেছে। তাপটা মিডিয়ামের থেকেও লো করে দিয়ে মিনিট 15 ঢাকা দিলাম। পেঁপে মাখিয়ে রেখেছিলাম 1 চামচ, তাইতে মাংসটা বেশ নরম হয়ে গেছে। আর 20 মিনিট মাখিয়ে রেখেছিলাম, আমার এটা হয়ে গেছে। এখানে আমি
আর একটু ঘি দিয়ে দিলাম, আর দেবো একটু কেওড়া জল। আমার তো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, রংটাও বেশ দেখতে সুন্দর হয়েছে, আর খেতে তো অপূর্ব। আমি এটা অফ করে দিলাম। অনেক 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 ধন্যবাদ।